পেজ নাম্বার 7 পেজে তোমরা চলে যাবা। রিড অফ ফলোয়িং টেক্সট, মানে যে এখানে তোমরা স্কুলে যাওয়ার পর কিভাবে তোমরা প্রথম থেকে ক্লাস শুরু করো সেটা আজকে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে নিশামণি, প্রস্তুত তো? আচ্ছা আচ্ছা, প্রথমেই দেখো লেখা আছে আই এম রাজীব। আই এম রাজীব, আর এ জেড আই বি, মানে কি বোঝাচ্ছে? আমি রাজীব। আচ্ছা, তারপরে লেখা আছে আই এম ইন ক্লাস 4। আই এম ইন CLASS F4 ক্লাস FOUR 4। তারপর কি লেখা আছে আই এম ইন ক্লাস 4, মানে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। হ্যাঁ, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। তারপরে দেখো, তারপর লেখা আছে আই স্টাডি অ্যাট আজিম গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, মানে আমি চাঁদপুর গভর্নমেন্ট স্কুলে পড়ি। আচ্ছা, তাহলে আমি এখানে বোর্ডে লিখে দিই যেন তোমার বুঝতে সুবিধা হয়। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আই স্টাডি STUD স্টাডি অ্যাট আজিমি AZIMI আজিমি গভর্নমেন্ট GOVERNMENT গভর্নমেন্ট বানান করতে পারবা? গভর্নমেন্ট মানে কি বলো তো? গভর্নমেন্ট মানে সরকারি স্কুল, মানে গভর্নমেন্ট, শুধু গভর্নমেন্ট মানে কি? শুধু গভর্নমেন্ট মানে সরকারি। হ্যাঁ, আচ্ছা, গভর্নমেন্ট বানান করো তো। GOVER গভর্নমেন্ট, GOVERNMENT গভর্নমেন্ট প্রাইমারি PRIMARY প্রাইমারি স্কুল। আচ্ছা, SCHOOL স্কুল ইন চাঁদপুর, CHANDPUR ইন চাঁদপুর, মানে আমি চাঁদপুর গভর্নমেন্ট স্কুলে পড়ি। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখান থেকে শুরু করো। আই স্টাডি অ্যাট আজিমি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, মানে আমি চাঁদপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে, আমি চাঁদপুর সরকারি স্কুলে পড়ি। এখানে তো গভর্নমেন্ট বাংলা যখন তো বলবে তখন তো গভর্নমেন্ট বলবে না, ওই যে সরকারি বলতেইছে তো। সরকারি মানে কি? সরকারি ইংরেজি কি? গভর্নমেন্ট। আচ্ছা, বলো আমি সরকারি স্কুলে, আমি চাঁদপুর সরকারি স্কুলে পড়ি। আচ্ছা, বুঝতে পারছো? দেখো, এতটুকু না বুঝতে পারলে আমাকে বলো। না বুঝতে পারে কিন্তু কালকে স্কুলে কিন্তু মার খাবা। বলো আমাকে, যদি কোনোটা না বুঝো আমাকে বলো। বলতে পারবা? এই লাইন এখান থেকে বলো তো। আই স্টাডি at আজিজ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল
ইন 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 চাঁদপুর হ্যাঁ ইন চাঁদপুর হ্যাঁ এটুকের মানে কি? আমি 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 চাঁদপুর আমি চাঁদপুর সরকারি সরকারি স্কুলে পড়ি। আচ্ছা সুন্দর। আচ্ছা তারপরে দেখো আওয়ার স্কুল স্টার্ট উইথ এ দাও আমি লিখি, হ্যাঁ ঠিক আছে। আওয়ার ও ইউ আর আওয়ার এস সি এইচ ডবল ও এল স্কুল স্টার্ট এস টি এ আর টি এই স্টার্ট মানে কি বলো তো? স্টার্ট মানে গো, স্টার্ট মানে শুরু, মানে শুরু, স্টার্ট মানে শুরু। আচ্ছা তুমি যে পড়াটা শুরু করলা এটা শুরু, ঠিক আছে। মানে স্টার্ট মানে আমি পড়া শুরু করতে, মানে স্টার্ট স্টার্ট মানে কোনো কিছু শুরু, বুঝতে পারছো? স্টার্ট আওয়ার আওয়ার স্কুল স্টার্ট উইথ WITH উইথ the assembly ASSEMBLY অ্যাসেম্বলি। আচ্ছা নিচেরটুকু মুছে দিন, নিচেরটুকু বুঝতে পারছো তুমি? বোঝানোর দরকার আছে আরো? আচ্ছা মুছে দিলাম, কিন্তু পরে আবার কিন্তু বললো না যে বুঝি নাই, না বুঝলে এখনই বলতে হবে, ঠিক আছে? অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং MORNING মর্নিং মানে আমরা স্কুলে সকালবেলা যে পিটি করো না, অ্যাসেম্বলি পিটি ওইটাকে বলে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে আমরা স্কুল মানে ওই যে তোমরা যে পিটি করো বা হচ্ছে স্কুলে যে হচ্ছে তোমার সমাবেশ করো, জাতীয় সমাবেশ বলে, ওটা জাতীয় সঙ্গীত বলে, অনেক কিছু আছে সমাবেশ। মানে আমরা স্কুল সমাবেশ দিয়ে শুরু করি, ঠিক আছে? সমাবেশটা মানে কি জাতীয় সঙ্গীত গায়, ওইটাকে মানে ওইটা দিয়ে তোমরা কি করো, স্কুলটা প্রথমে শুরু করো। স্কুলে গিয়ে প্রথমে কি করো তোমরা? সমাবেশ, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জাতীয় সঙ্গীত গাও। তাহলে ওটা তোমরা কিভাবে বলবা? আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। আচ্ছা দেখো আওয়ার স্কুল স্টার্ট মানে কি জানো তো? শুরু। উইথ দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মানে কি জানো তো? সমাবেশ বা যে পিটি বা যেগুলো বড় এই ধরনের কোনো কিছু, ঠিক আছে? ইন দ্য মর্নিং মর্নিং মানে কি জানো তো? আচ্ছা তাহলে তুই বুঝে নিবা যে সকালের কথা যেহেতু বলা হয়েছে, তাহলে সকালের আমরা কিভাবে কি দিয়ে আমরা স্কুল সমাবেশ দিয়ে শুরু করি। আচ্ছা এটুকু বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো এটুকু মুছে দিলাম। আচ্ছা ছোট বোর্ড তো জায়গা হচ্ছে না। ইংরাজি যদি তোমার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা ইট ইজ it is a G A T H E R I N G gathering of all the of all the teacher TEACHER টিচার। এডি মানে কি? শিক্ষক। আর এইখানে এস লাগাই দিলে কি হয়? টিচার্স মানে শিক্ষকরা, ঠিক আছে?
টিচার মানে কি? টিচার মানে শিক্ষক। আর আর লাস্টে এস লাগাই দিলে সবাই শিক্ষক। শিক্ষকরা। হ্যাঁ, সুন্দর, তুমি তো বুঝতে শিখেই গেছো। তাহলে টিচার্স, তারপরে টিচার্স ইন দ্য THD ইন দ্য স্কুল SCHOOL স্কুল ইন দ্য স্কুল ফিল্ড FIELD ফিল্ড মানে কি বলো তো? ফিল্ড মানে মাঠ। আচ্ছা আচ্ছা, মানে আমরা সবার প্রথমে মানে তারপরে আমরা কি করে যাই? আচ্ছা দেখো, ইট ইজ এ গ্যাদারিং গ্যাদারিং অফ অফ অল অল দ্য দ্য টিচার টিচার্স ইন ইন দ্য দ্য স্কুল স্কুল ফিল্ড। মানে আমরা মানে দেখো, আমরা সবাই মিলে স্কুলে মানে টিচার এবং আমরা সবাই মিলে স্কুলে মানে প্রথমে সমাবেশ করি, বুঝতে পারছো? মানে এই সমাবেশটা আমরা কোথায় করি? মানে স্কুলের মাঠে। হ্যাঁ হ্যাঁ, মানে এই স্কুলের মাঠে আমরা সব টিচার এবং স্টুডেন্টরা মিলে এই সমাবেশটা করি, বুঝতে পারছো? আচ্ছা, টিচার অ্যান্ড স্টুডেন্ট। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি। টিচার আচ্ছা দাঁড়াও, এখানে একটা ভুল হয়েছে আমার। টিচার তারপরে অ্যান্ড স্টুডেন্ট, এইটা লিখি নাই, AND অ্যান্ড টিচার অ্যান্ড স্টুডেন্ট STUDENTS স্টুডেন্টস ইন দ্য স্কুল ফিল্ড মর্নিং না বারবার ভুল হচ্ছে, SCHOOL স্কুল ফিল্ড FIELD। আচ্ছা, মানে এই সমাবেশটা কারা করে? এখানে কিন্তু কোনো রাজনৈতিক লোক সমাবেশ করে না, এই সমাবেশটা করো তোমরা টিচার এবং স্টুডেন্ট, মানে তোমরা ছাত্রছাত্রীরা এবং সব শিক্ষকরা মিলে সমাবেশ করি। হ্যাঁ, তুমি যখন স্যার যখন তোমাকে পড়া ধরবে তখন তুমি এইভাবে তো সুন্দর করে গোছায় বলতে পারবা না। তখন কি বলবা যে আমরা সকল শিক্ষক এবং সকল ছাত্রছাত্রীরা মিলে সমাবেশ করি। কখন করি? সকালে করি। আচ্ছা, স্কুল শুরু করার আগে করি, সমাবেশ দিয়ে শুরু করি। তারপর আচ্ছা, এখান থেকে পড়ো, এখান থেকে তুমি একা একা পড়ো তো পুরোটা। It is a gathering of at all all the teachers and students in the school field. হ্যাঁ, মানে তোমরা যে সমাবেশটা করো সেই সমাবেশটা তোমরা সব টিচাররা আর স্টুডেন্টরা মিলে স্কুল ফিল্ডে সমাবেশ করো, বুঝতে পারছো? না আর কোনো সমস্যা? আচ্ছা, যে আগের লাইন আমরা পড়লাম যে আমরা সমাবেশ করি, তারপরের লাইন আমরা পড়লাম যে কারা এবং কোথায় সমাবেশ করি। আমরা সবাই টিচার এবং স্টুডেন্ট মিলে স্কুল মাঠে সমাবেশ করি। গুড। আচ্ছা, মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো, তারপরে সমাবেশের বিষয় তো গেল। আচ্ছা, তারপরে দেখো কি লিখছে, এভরি ক্লাস EVERY এভরি ক্লাস CLASS এভরি ক্লাস লিডার LEAD লিডস। আচ্ছা, এভরি মানে কি জানো? এভরি মানে প্রতি, সবাই,
সবাইকে বোঝায়। ক্লাস মানে কি? ক্লাস মানে শ্রেণী। শ্রেণী। লিডস মানে কি? লিডস লিডস মানে লিডার। লিডার মানে মানে কর্তা, মানে দায়িত্ব পালন কর্তা, মানে কর্তা বোঝায়, ঠিক আছে? শিক্ষকরা যাকে না, ধরো তোমার 5 জন একটা স্টুডেন্ট আছো, হ্যাঁ, তোমাদের 5 জনের মধ্যে একজনকে দায়িত্ব দিল যে মানে দেখবা যে এই 4 জন যেন কথা না বলে, মারামারি না করে। তাহলে মানে এই 5 জনেরকে তুমি নিয়ে ওই দিক থেকে ঘোরায় নিয়ে আসবা, বা স্কুল মাঠ থেকে ঘোরায় নিয়ে আসবা। এই দায়িত্ব দিছে কাকে? মানে তোমাকে। মানে এই তোমার এই দায়িত্বটাকে লিডস বলা হয়। এবার বুঝতে পারছো লিডস এর মানেটা কি? ব্যাখ্যা সুন্দর করে বুঝতে পারছো? লিডস মানে কি আর কোনো সমস্যা হবে? আচ্ছা, লিডস দ্য অ্যাসেম্বলি ডবল এস ই এম বি এল ওয়াই, অ্যাসেম্বলি ফর FOR for a week, week in ট্রান্স। মানে এই যে তোমার হচ্ছে অ্যাসেম্বলি যে করো এক দিন, মানে 7 দিন, মনে করো যে 7 দিন এক ক্লাসের দায়িত্ব থাকে, তারপরে 7 দিন আবার আরেক ক্লাসের দায়িত্ব থাকে। এবার বুঝতে পারছো? মানে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি, মানে যেই তোমার সমাবেশ, ফর এ উইক ইন ট্রান্স, মানে প্রতিটা ক্লাসের 7 দিন করে দায়িত্ব থাকে। অ্যাসেম্বলির মানে যে অ্যাসেম্বলিটা করো, অ্যাসেম্বলিটা করার দেখবা যে সামনে শিক্ষকের সঙ্গে সামনে 4-5 জন দাঁড়ায় না, এটার দায়িত্ব থাকে 7 দিন করে একটা ক্লাসের। ধরো এই ক্লাসের অনেকগুলো ক্লাস থাকে না, এই ক্লাসের দায়িত্ব 7 দিন, ওই ক্লাসের দায়িত্ব 7 দিন, ওই ক্লাসের দায়িত্ব 7 দিন, এইভাবে অ্যাসেম্বলিটা করে। এবার আচ্ছা তুমি এবার পড়ো তো, এখান থেকে পুরোটা পড়ো তো। না, ইটস কোথায় পাইলা? এটা কি? এভরি না, এভরি ক্লাস লিডস the assembly FAR ফর FA না FO for a WEEK উইক week in TURNS ট্রান্স trans